কোরবানির আগের দিন রাত্রটা এটা কতটা মহান একটি রাত্র। এই রাত্রটার ফজিলত যদি আপনি জানেন তাহলে সে রাত্রটা আপনারা অবহেলা করে কাটাতেন না। এই রাতের অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা ওই রাত্রিতে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা পাওয়ার জন্যে সেই রাত্রিতে তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে সেই রাত্রিতে তারা ইবাদতের ভিতরে মগ্ন তারা ছিলেন। আর আমরা কি করে জানেন? আগামীকালকে ঈদ, আনন্দ কারে বলে? আহা, আমরা ফটকাবাজি করি, আতশবাজি করি। আরে কি আনন্দ আমাদের! এটা ইসলামের সাথে যে আনন্দগুলা ম্যাচিং হয় না, ইসলামের সাথে যে আনন্দগুলা যায় না। আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান তাদের কালচার এখন আমাদের মাঝে চলে আসছে। বাবা বন্ধুরা আমার, দুনিয়াতে আপনি থাকবেন কয়দিন? আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। এটা আপনার জীবনের শেষ দিন হতে পারে। এমনও হতে পারে যে ঈদের নামাজ আপনার জন্য আমার আল্লাহ বরাদ্দ করেন নাই, কবুল করেন নাই, ঈদের আগেই আপনার জীবনের শেষ বাতিটা জ্বলে যাইতে পারে। এই জন্যে ঈদের আগের দিন রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বেশি করতেন, কারণ ওই রাত্রিটা আল্লাহ পাকের কাছে খুবই গ্রান্টেড যুক্ত রাত্রি। ওই রাত্রিতে অনেকে আছে কি জানেন, অনেকে আমাদেরকে বলে যে ঈদের আগের দিন রাত্রিতে যদি এই আমলগুলা করা হয় তাহলে ওই ব্যক্তি ভাগ্যবান। আবার ঈদের আগের দিন রাত্রিতে যদি স্বামী আর স্ত্রী সহবাস করে তাহলে তাদের যে সন্তানগুলা হবে সেটা বুবা হবে, লুলা হবে, বা এরকম কথাবার্তা আমরা শুনি। আজকে আমি আপনাদেরকে এই সমস্যাগুলা আমি সমাধান করার চেষ্টা করব। ঈদের আগের দিন রাত্রিতে কি আমল করবেন, কিভাবে কাটাবেন, এবং স্বামী আর স্ত্রীর ওই রাত্রিতে সহবাস করলে উপকার হয় নাকি অপকার হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। দেখুন, ঈদের আগের দিন রাত্রিতে আপনি কি করবেন? এর পরের দিন হচ্ছে ঈদ, ঈদুল আজহা, ঈদ, কোরবানির ঈদ। আর কোরবানির দিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় গরু কোরবানি করা, রক্ত সংগ্রহ করা, রক্ত প্রচার প্রসার করা। এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে গ্রান্টিযুক্ত আমল। কিন্তু বন্ধুরা আমার শোনা, ঈদের আগের দিন রাত্রিতে আপনি ওই আমলগুলা যদি আপনি বেশি বেশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি আপনার গুনাহ যদি ভরপুর হয়ে যায়, ওই রাত্রিতে যদি আপনি আমলগুলা করেন, আল্লাহ পাক আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত গুনাহগুলারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই রাতটা আপনি কিভাবে কাটাবেন আমার বন্ধুরা? ওই রাত্রিতে আপনি কি ইবাদত করবেন? ওই রাত্রি থেকে স্বামী স্ত্রী সহবাস করা যাবে? হ্যাঁ বন্ধুরা আমার শোনেন, ওই রাত্রিতে আপনি কিভাবে কাটাবেন? ওই রাত্রিতে স্বামী আর স্ত্রী প্রথমে সহবাস করবেন। স্বামী আর স্ত্রী প্রথমে সহবাস করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে সহবাস করার জন্য আমার আল্লাহ এই বিধানটা দিয়েছেন। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মিলিত হইল, সেটাও কিন্তু আল্লাহ পাক আপনাদের আমল নামার ভিতরে নেক লেখা শুরু করে দিবেন। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সহবাস করবে, মিলিত হবে, একে অপরের কাছ থেকে সুখ নিবে, আনন্দ নিবে, সেটাও কিন্তু আল্লাহ আপনাদের আমল নামার ভিতরে নেক লেখা শুরু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটাবার গভীরভাবে আপনি চিন্তা করছেন, আমি আনন্দ পাবো, আমি আরাম পাবো, আমি শান্তি পাবো, সেটাও নাকি নেক। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন, ইসলামের ডিরেকশন অনুযায়ী যে কাজগুলা করবা সেটা যদি তোমার ব্যক্তিগত কাজও যদি হয় সেটাও কিন্তু নেকের পাল্লায় ওজন করা হবে। যেমন ধরেন, আপনি একটি ঘর বানাবেন, আপনি কি করবেন? ঘর বানাবেন। ঘর বানাতে গেলে আপনার জানালা দেওয়া প্রয়োজন হয় না? জানালা লাগে, তাই গ্লাস দেওয়া প্রয়োজন হয়। আপনি যেহেতু ঘর বানাবেন সেগুলো তো অবশ্যই অপরিহার্য, সেগুলো তো লাগবেই। কিন্তু মাইন্ডসেট আপনাকে একটু পরিবর্তন করুন। আপনি যদি ঘর বানানোর সাথে সাথে যদি এইরকম একটা সিদ্ধান্ত নেন যে আল্লাহ, এখন আমি আমার ঘরের জানালাগুলা দিচ্ছি, এই জানালা দিয়ে আমি
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠ আজান যেন আমি স্পর্শ আকারে যেন শুনতে পারি, সেই জন্য আমি ঘরের জানালা আমি দিচ্ছি। এই যে আপনার মাইন্ড সেট আপটা একটু পরিবর্তন করলেন। যতদিন আপনার ঘর থাকবে ততদিন আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে সদকায়ে জারিয়া হিসাবে নেক আমলগুলো আমার আল্লাহ জমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আপনার নিয়তটা বড় সহি ছিল। আপনার ঘর হয়ে গেল, আপনার ঘরের দরওয়াজা জানালাও সব কিছু হয়ে গেল। তাহলে আমাদের মাইন্ড সেট আপটাকে একটু পরিবর্তন করতে হবে। বন্ধুরা আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক যেমন করে আমার শরীরটাকে ডেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রী একজন অপরজনের সৌন্দর্যটাকে ডেকে রাখা হয়। স্বামী যদি কোনো অন্যায় করে, স্বামী যদি কোনো অপরাধ করে, তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর দোষ ত্রুটি একটু আগলে রাখা, একটু গোপন করে রাখা। আবার স্ত্রী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর গোপন জিনিসটাকে সেও ডেকে রাখবে। এটাই হলো সৌন্দর্য। এখন ঈদের আগের দিন রাত্রিতে সহবাস করলে কি হয় দেখেন। ঈদের আগের দিন রাত্রে সহবাস করলে এতে আপনার উপকার হবে, অপকার হবে না। এতে আপনার ফায়দা হবে, আপনার লাভ হবে। কারণ আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, এটা একটা আনন্দের একটা দিন। এই আনন্দ দিন আসার আগে আপনারাও আনন্দিত হয়ে গেলেন। আপনি আপনার স্ত্রীকে আনন্দ দিলেন, আপনি আপনার স্বামীকে আনন্দ দিলেন। এতে করে তো আপনাদের আমল নামায় ডাবল সওয়াব হবে। কারণ স্বামী আর স্ত্রী একে অপরকে আনন্দ দেওয়াটাই হচ্ছে নেকের কাজ। এখন এখানে অনেকে অনেক মন্তব্য করে, অনেকে অনেক কথা বলে যে ঈদের আগের দিন রাত্রিতে সহবাস করলে সন্তান বুবা হবে, সন্তান ল্যাংড়া হবে, সন্তান বিকলাঙ্গ হবে। না, ইসলাম এটাকে সমর্থন করে না। মনে রাখতে হবে, কোনো মুরব্বীদের কথা, কোনো মানুষের কথা কখনো দলিল হতে পারে না। আগে দেখতে হবে আমার কোরআন কি বলে, আমার হাদিস কি বলে, আমার রাসূল কি বলেছেন, আমার আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস, সেটাই হচ্ছে আমাদের জন্য অকাট্য দলিল। কোনো মুরব্বীদের কথা আমাদের দলিল হতে পারে না। অনেক মহিলারা আছে, অনেক পুরুষেরা আছে বলে যে না, ঈদের আগের দিন রাত্রিটা হলো শুভরাত, এই রাত্রিতে কখনো এরকম কাজ করা যায় না। শুভরাত্রিতে শুভ কাজ করবেন আপনি। তাহলে আমরা প্রথমে জানলাম যে ঈদের আগের দিন রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করলে উপকার হয়, অপকার হয় না। এবার কোরবানির আগের দিন বা ঈদের আগের দিন রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে নিষ্কৃতি দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সব স্বামী আর স্ত্রী সহবাস করার পরে ফজরের নামাজের আগে আপনারা গোসল করবেন, পবিত্রতা আপনারা অর্জন করবেন। গোসল করার পরে তাহাজ্জুদের সময় যখন চলে আসবে, বন্ধুরে আমার, এই নেক আমলটা কখনো করতে আপনারা মিস করবেন না। যেহেতু আগামীকালকে ঈদুল আজহা, আগামীকালকে ঈদের দিন, তাহলে আপনারা কি করবেন জানেননি? স্বামী আর স্ত্রী সহবাস করার পরে রাত্রে 2টা নিকাতে 3টা এর ভিতরে আপনারা গোসল করে পবিত্রতা অর্জন করে আপনারা 2 থেকে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। বন্ধুরা আমার, এই নেক আমলগুলো আপনাকে এতটাই উপকার করবে, এতটাই ফায়দা দেবে, এতটাই লাভবান আপনি হবেন। আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন। এমনকি জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করে চূড়ান্ত পর্যায়ের জান্নাতের মালিক আমার আল্লাহ আপনাদেরকে বানায়া দিবেন। এতটাই উপকার হবে। তাহলে কি করবেন আপনি? আপনি স্বামী আর স্ত্রী রাতের বেলা সহবাস করার পরে ফজরের নামাজের আগে 1 ঘন্টা আগে 2 জন গোসল করে নেবেন। গোসল করার পরে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। যদি সময় না পান তাহলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজটা কিভাবে পড়বেন? নফল নামাজ যেভাবে পড়া হয় সেভাবে আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, নফল নামাজে সেজদায় গিয়ে এই দোয়াটা, যেই দোয়াটা কুরবানির আগের দিন রাত্রিতে বেশি বেশি পড়লে সওয়াব হয়, সেই দোয়াটা বেশি পড়া লাগবে না। প্রত্যেকটা সেজদায় গিয়ে মাত্র আপনি 10 বার আপনি পড়বেন। কয়বার পড়বেন?
মাত্র 10 বার আপনি পড়বেন। বন্ধুরে আমার, প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহটা প্রথমে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদার তাসবিহটা পড়ার পরে তারপর আপনি মাথা উঠাবেন না, আপনি সিজদায় পড়ে এই দোয়াটা পড়বেন, কোরআনের আয়াতটা আপনি 10 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমন করে করে 2 বার, 3 বার, 5 বার, 7 বার, 10 বার আপনি পড়বেন। এই দোয়াটা 10 বার পড়ার পরে তারপরে মাথা ওঠাবেন, আবার যখন দ্বিতীয় সেজদা দিবেন আবারও 10 বার আপনি পড়বেন। ও বন্ধুরে আমার, তাহলে 2 রাকাত নামাজের ভেতরে এই দোয়াটা 40 বার পড়া হয়। এই দোয়াটা 40 বার পড়বেন। 2 রাকাত নামাজে 40 বার পড়বেন, আবার 2 রাকাত নামাজে 40 বার পড়বেন। এইরকমভাবে আপনার 80 বার পড়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন। দেখেন এই দোয়াটার ভিতরে কি ফায়দা, দেখেন এই দোয়াটা কত চমৎকার, দেখেন কত সুন্দর আপনি দেখেন। আর এই দোয়াটা পড়লে আমার আপনার জীবনে কি ফায়দা হয়, আমার আপনার জীবনে কি লাভ হয়, আমার আপনার জীবনে কি উপকার হয়, এই উপকারগুলাই আমি আপনাদেরকে বলছি। ঈদের আগের দিন রাতটা যে কি আমল, কি গুরুত্বপূর্ণ রাত, এই বিষয়ে আমরা অনেকে অবগত না। আমরা হেলাই খেলা এই রাতটাকে আমরা অতিবাহিত করে দিই। না না, এটা কখনো করবেন না। তাহলে আপনি কি করবেন, দেখেন এই অর্থটা দেখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হে আমার পালনকর্তা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মালিক, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করেন, দুনিয়াতে আপনি আমাকে সফলতা দান করেন। ও বান্দা, শুধু তা নয়, বান্দা আল্লাহকে বলে মালিক রে, দুনিয়াতে শুধু আমাকে কল্যাণ দান করবেন তা নয়, অফিল আখিরাতি হাসানা, দুনিয়ার শোক নয়, দুনিয়ার আনন্দ নয়, অফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আপনি আমাকে আখিরাতেও কল্যাণ দান করবেন, আপনি আমাকে আখিরাতেও সফলতা দান করবেন। তারপর মুমিন কি বলে দেখেন, আল্লাহ না না, আখিরাতের কল্যাণ নয়, ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী, বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে এমনভাবে আমার আল্লাহ প্রস্তুত করলেন, এমনভাবে আমার আল্লাহ বানালেন। বন্ধুরে আমার, জাহান্নামের আগুনের কালার যদি আপনি শুনেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। জাহান্নামের আগুনের কালার কেমন হবে, জাহান্নামের আগুনের কালার কেমন হবে? দুনিয়ার আগুনের কালার হলো গোল্ডেন কালার, লাল কালার, কিন্তু জাহান্নামের আগুনের কালার গোল্ডেন হবে না, লাল হবে না। তাহলে কেমন হবে? বিশ্বনবীর কাছে একদিন জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আল্লাহর হাবিব বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমাকে জান্নাতের একটু বর্ণনা শোনাও, জান্নাত কেমন হবে? জিবরাইল তুমি আমাকে জান্নাত জাহান্নামের বিবরণ শোনাও, আমার উম্মতদেরকে আমি সতর্ক করতে পারবো জান্নাতটা কেমন হবে। তাদেরকে আমি বলতে পারবো জান্নাতটা এতটাই হবে, এতটাই পাওয়ারফুল জান্নাত হবে, এতটাই সৌন্দর্যের জান্নাত হবে, দুনিয়াতে যদি তুমি একটু কষ্ট করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠ দামি জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দেওয়া হবে। আমি আমার উম্মতদেরকে সতর্ক করতে পারবো, জান্নাতের প্রলোভন দেখাতে পারবো। জাহান্নাতে জিবরাইল আমিন ফেরেশতা জান্নাতের বিবরণ দেওয়া শুরু করলেন, জান্নাতের মনোরম পরিবেশের কথা আল্লাহর হাবিব বিশ্বনবীর কাছে শুরু করলেন। নবী তো অত্যন্ত খুশি হয়ে যাচ্ছে। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জান্নাতের একটা বিবরণ দিই, জান্নাতটা কেমন হবে, জান্নাতের হুর গিলমান কেমন হবে, জান্নাতের সৌন্দর্যটা কেমন হবে, আমি আপনাকে একটু বিবরণ দিই। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, হে রব, আমাকে একটু অনুমতি দেন, আমি জান্নাতটা একটু ভ্রমণ করে আসি। হে আমার মালিক, হে আমার রব, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি জান্নাতটা একটু ভ্রমণ করে আসি। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম।
জান্নাতের মনোরম পরিবেশ আমি দেখতে শুরু করলাম, এত সুন্দর দৃশ্য। আহা! জিবরাইল বলেন, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা পরিমাণ নাই যেখানে আমার কদম পড়ে নাই। আমি এত পৃথিবীতে এমন কোনো জায়গা না যেটার সৌন্দর্য আমার চোখে পড়ে নাই, কিন্তু জান্নাতটাকে আল্লাহ এত সুন্দর করে বানালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সুন্দর আমার জীবনে জিন্দেগিতে কখনোই আমি দেখি নাই। হঠাৎ করে জিবরাইল যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে, হঠাৎ করে বিজলি চমকালে যেমন নূর প্রকাশিত হয়, এইরকম ভাবে একটা নূর প্রকাশিত হয়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি দাঁড়ানো অবস্থায় থেকে লাফ দিয়ে তিনি সেজদায় লুটিয়ে পড়েছে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসলো, জিবরাইল তুমি তো দাঁড়িয়েছিলে, জান্নাত ভ্রমণ করতেছিলে জিবরাইল, তাহলে কেন তুমি সেজদায় লুটিয়ে পড়েছ? কে কারণে তুমি সেজদায় লুটিয়ে পড়েছ? কারণটা কি বুঝতে পারলাম না রে জিবরাইল। জিবরাইল বলতেছেন, না না, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, আমি আল্লাহ পাকের জান্নাতের বিবরণ আমি দেখতেছিলাম, জান্নাতের নিয়ামত রাজি আমি দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে নূর প্রকাশিত হয়ে গেছে। এর মানে হলো আল্লাহ পাকের নূর প্রকাশিত হয়ে গেছে, আল্লাহ পাকের তাজাল্লি প্রকাশিত হয়ে গেছে। আল্লাহ পাকের নূরের সামনে আমি জিবরাইল সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ নূর প্রকাশিত হয়ে গেছে, এই জন্য আমি আর দাঁড়াই নেই, আমি তাড়াতাড়ি সাজদায় লুটিয়ে পড়েছি। আল্লাহ নূর যেহেতু প্রকাশিত হয়ে গেছে, সেখানে আমার দাঁড়িয়ে থাকার কোনো অবস্থান নাই, আমি সিলিন্ডার হয়ে গেলাম। জান্নাতের ভিতর থেকে বলতেছে জিবরাইল, এটা রব্বে কাবার মালিকের কোন নূর না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত কোন নূর না রে জিবরাইল। তুমি জানো নি রে জিবরাইল, আমি জান্নাতি একজন হুর গিলমান। তুমি যখন জান্নাতে প্রবেশ করেছ, তখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছিলাম। হঠাৎ করে আমি একটু মুচকি হাসি দিয়েছি, মুচকি হাসির কারণে আমার সামনের একটা দাঁতটা প্রকাশিত হয়ে গেছে, আর আমার দাঁতের আলোতে তামাম জান্নাতটা আলোকিত হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, জান্নাতে হুর গিলমান এত সুন্দর হবে, তাদের দাঁতের আলোতে তামাম জান্নাতটা আলোকিত হয়ে যায়। এমন হুর গিলমান সর্বনিম্ন একজন পুরুষকে 70টা করে হুর গিলমান দেওয়া হবে। ওগো নবী, আপনি জানেননি আপনার উম্মতরা যদি নেক আমল করতে পারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো তারা ঈমান আনবে আল্লাহর উপরে, 2 নাম্বার হলো তারা নেক আমল করবে, লাহুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছেন এমন ভাবে তুমি নেক আমল করবা যে নেক আমলটা শুধু আল্লাহর জন্য হতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও বান্দা, তুমি না বলো আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। হে আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার কোনো মালিকের ইবাদত করি না, দুনিয়ার কোনো রাজা বাদশার ইবাদত করি না, আল্লাহ শুধু খালি তোমার ইবাদত করি। আল্লাহ তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমনভাবে যদি আপনি আল্লাহ পাকের উপর ঈমান আনতে পারেন এবং নেক আমল করতে পারেন, ওগো নবীজি, আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ এর চাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। আমার নবী তো অত্যন্ত খুশি। হ্যাঁ, এত সুন্দর জান্নাত আমার উম্মতদেরকে দেওয়া হবে, আমার উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের মালিক বানাবেন। আমার নবী তো অত্যন্ত খুশি হয়ে গেছেন, আল্লাহু আকবার, উৎফুল্ল হয়ে গেছে। জান্নাতের বিবরণ যখন শেষ হয়ে গেছে, নবী যে জিবরাইলকে বলতেছে, জিবরাইল এবার জাহান্নামের বিবরণ দাও, জাহান্নামের আগুনটা কেমন হবে। জাহান্নামের বিবরণ না দিলে আমি আমার উম্মতি মুহাম্মদীকে জাহান্নাম থেকে তাদেরকে আমি সতর্ক করতে পারবো না। জাহান্নামের আগুন কেমন হবে। জিবরাইল কোনো কথা বলে না, মুখটাকে মলিন করে ফেললেন। আবার বলতেছে, জিবরাইল তুমি আমাকে জাহান্নামের কালার কেমন হবে, জাহান্নামের আগুনের রং কেমন হবে, সেই দৃশ্যটা আমাকে বলো, আমি আমার উম্মতকে সতর্ক করব। আমার আপনার দয়াল নবী বিশ্বনবী
দুইবার বললেন, জিব্রাইল কোনো উত্তর দেন না, জিব্রাইল বলেন না। নবীজি তিনবার বলতেছেন, জিব্রাইল জাহান্নামের আগুন কেমন হবে, জাহান্নামের আগুনের কালার কেমন হবে রে জিব্রাইল? আমি নবীকে একটু বিস্তারিত আকারে একটু আমাকে শোনাও, আমি আমার উম্মতদেরকে সতর্ক করব। এবার জিব্রাইল বলে, নবী গো, জাহান্নামের আগুন কেমন হবে, জাহান্নামের আগুনের কালার কেমন হবে? ওগো নবীজি, আমি যদি জাহান্নামের বিবরণ দিই তাহলে আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য আমি বলি না। না রে জিব্রাইল, আমাকে সহ্য করতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, তা না হলে আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতে পারবো না। জিব্রাইল আমাকে বলো জাহান্নামের আগুনটা কেমন হবে। আবার জিব্রাইল জাহান্নামের আগুনের কালারের বর্ণনা দেওয়া শুরু করলেন। জিব্রাইল বলতেছে, আল্লাহ পাক আমাকে বলে, জিব্রাইল জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জাহান্নামের আগুনটাকে তুমি ধার দাও, আরো কঠিন করো, আরো ধার দাও, আরো শক্ত করো, জাহান্নামের আগুনের উত্তপ্তটাকে আরো বাড়াও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল আমি আমার বান্দাকে ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এত সুন্দর চোখ আমি আল্লাহ দিলাম, তারপর তারা চোখ দ্বারা তারা উপলব্ধি করে নেয়। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিলাম তারপর তারা চোখ দ্বারা দেখে নাই। ও জিব্রাইল জাহান্নামের আগুনটাকে আরো তপ্ত করো, আরো জ্বালাও। নবী মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন পাওয়ার পরে আমি জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো শুরু করলাম। 1000 বছর জ্বালাইতে এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। কি কালার? সাদা। জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। 1000 বছর জ্বালানোর পরে জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, মালিক রে আল্লাহ, তুমি তো আমাকে বলেছো জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্যে। আয় আল্লাহ, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানোর পরে আবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। আমার আল্লাহ বলে, জিব্রাইল না, এমন আগুন দ্বারা পাপিষ্ঠদেরকে জ্বালাইলে হবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, তারা কান দ্বারা তারা শ্রবণ করে নাই। এই রকম ভাবে আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর কান দিলাম, কান দ্বারা শ্রবণ করে নাই, তাদেরকে এমন আগুন দ্বারা জ্বালাইলে হবে না। ও জিব্রাইল জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালাও। আমার নবী শুনতেছেন আর কান্না করতেছেন। হে নবী মুহাম্মদ, জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হলো। মোট হইল কয় হাজার বছর? 2000 বছর। 2000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একেবারে লাল হয়ে গেল জাহান্নামের আগুনের কালার। 2000 বছর জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, মালিক রে, আয় আল্লাহ, তুমি আমাকে বলেছো 2000 বছর জ্বালানোর জন্য। 2000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। আমার আল্লাহ বলে, জিব্রাইল ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। ও জিব্রাইল, আমি আমার বান্দাকে কত কিছুই না আমি আল্লাহ দিলাম, তাদেরকে আমি আল্লাহ কলব দিলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এত সুন্দর কলব দিলাম, তারপর তারা উপলব্ধি করে নাই। এইরকম জঘন্যতম নিকৃষ্টতম পাপিষ্টদেরকে এইরকম আগুন দ্বারা জ্বালাইলে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দেওয়া শুরু করে দাও। 2000 বছর জ্বালানোর পরে বলতেছে না, হবে না। আমার নবী এমন ভাবে কান্না করতেছেন, 2 চোখ ভেবে পানি পড়তেছেন, ধাড়িগুলা বিঁধে যাচ্ছে। এত কঠিন আযাব, এত কঠিন। আরো 1000 বছর জ্বালাইলেন, মোট 3000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। 3000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে এবার জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো, একেবারে ব্ল্যাক কালার, কালো কালো রং হয়ে গেছে।
জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহকে বলে, মালিক আল্লাহ, 3000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো শুরু করলাম। জাহান্নামের আগুনটাকে 3000 বছর জ্বালানোর পরে আল্লাহ জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো, ব্ল্যাক কালার। আল্লাহ বলে, ঠিক আছে জিবরাইল, পাপিষ্ঠদেরকে এরকম আগুন তারা জ্বালাইতেই হবে। এমন গুনাহ করেছে, দুনিয়াতে তাদেরকে পাঠাইছে আমি আল্লাহর ইবাদত করার জন্যে, আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহকে তারা বোঝার জন্যে। দুনিয়া তো অনন্ত অসীম কালের জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দেই নাই, আমি আল্লাহ মুসাফির হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কয়েকদিন থাকার পরে আবার আমার কাছে ফিরে আসতে হবে। না, তারা দুনিয়াটাকে আসল বাড়ি মনে করেছেন। ওই রকম জঘন্যতম পাপিষ্ঠদেরকে এরকম আগুন দ্বারা জ্বালাইলেই হবে। এই জন্য আমার আপনার নবী বললেন, সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, আগে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ নবী বারবার বলতেন, সাহাবীরা রে, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ও সাহাবীরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার সুবর্ণ সুযোগ হলো ঈদের আগের দিন রাত্রটা খুবই বেস্ট একটা রাত্র, যে রাত্রিতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না। যে রাত্রিতে স্বামী আর স্ত্রীর মিলিত হলে আল্লাহ এই ঘরে নেককার সন্তান দান করেন, ঘরের ভিতরে বরকত দান করেন, অশান্তি দূর করে দেন। এই জন্যে সেই রাত্রিতে আমরা সেই দোয়াটাই আমরা পড়ব। যে কথাটা বলতেছিলাম, ঈদের আগের দিন রাত্রিতে স্বামী আর স্ত্রী সহবাস করবেন, করার পরে গোসল করে নেবেন। গোসল করার পরে দুইজনে তাহাজ্জুদ পড়বেন। স্ত্রীকে আপনি বলবেন এমনি পড়ার জন্যে। সেজদায় গিয়ে আপনি 10 বার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দান করো, তারপরে মৃত্যুর পরে পরকালে কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। স্বামী আর স্ত্রী সেজদায় গিয়ে এই দোয়া পড়বেন। যখন নামাজ শেষ হবে তখন 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার পড়ে বাবারে আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দেন। আপনার মনের যত ব্যথা আছে, মনের যত আশা আছে, মনের যত আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে একান্তভাবে আপনি ব্যক্ত করুন। আরশের মালিকের কাছে আপনি বলুন, ইনশাআল্লাহ দুনিয়ার আশাও পূরণ করবেন, পরকালের আশাও পূরণ করবেন। আপনাকে আমাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করবেন। পারবেন না বাবা? এই জন্য ঈদের আগের দিন রাত্রিতে বেস্ট আমল এগুলা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।